হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকে সকালটা একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু হলো। দেখতে দেখতে সকাল 7টা অলরেডি বেজে গেছে। অনেকটা সকালে আমি উঠেছি, তাও কিচ্ছু করার নেই। উঠতে এই বৃষ্টি ভেজা ওয়েদারে কার সকালবেলায় ঘুম ভাঙে? তবুও উঠতে হলো, কারণ ছেলের চলছে তোমার পরীক্ষা। তো পরীক্ষার জন্যই 4 চাকা নিয়ে বেরালাম, কারণ তোমরা প্রত্যেকে আমাকে দেখে অভ্যস্ত স্কুটি করে নয় বাইকে করে ছেলেকে স্কুল দিতে যাওয়া নিতে যাওয়া, কিন্তু কিচ্ছু করার নেই। এখন এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে যে 4 চাকা নিয়ে বেরোতে হচ্ছে। 3 দিন ধরে লাগাতার বৃষ্টি। আর এইদিকে চলছে ছেলে ক্লাস 10-এর পরীক্ষা, ফার্স্ট হাফ, ফার্স্ট বি টেস্ট চলছে, এরপর টেস্ট আছে, ফাইনাল আছে। যাই হোক, এর জন্য তো তোমাকে যত যাই ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন তোমাকে বেরোতেই হবে। এখন ছেলে যাচ্ছে স্কুলে পরীক্ষা দিতে, আর আমাদের সেই ছোটোবেলায় আমরা যখন ক্লাস 10-এর এক্সাম, প্রথম জীবনের সবথেকে বড় এক্সাম দিতে বেরিয়েছিলাম, সেই তখনকার দিনের কথাগুলো না আমাদের সেই স্মৃতির এক কোণা থেকে বেরিয়ে আসছে। যাই হোক, দেখতে দেখতে ঘরেও চলে এসেছি। আর এই সময় যদি আদা আর এলাচ দিয়ে যদি চাটা নাই খেলাম তাহলে কি করে চলবে বলো? তো ওই জন্য আদা এলাচ দিয়ে চা বানিয়ে বসে পড়েছি। আজকে ইচ্ছা ছিল একটু বাইরের চা খাওয়া, কিন্তু এতটা বৃষ্টির পরিমাণটা বেড়ে গেল যে আমরা আর বাইরে চা খাইনি। আমরা তখন চিন্তা করলাম যে ঘরে গিয়ে বসে চা খাবো, আর যা যা কাজকর্মগুলো আছে সেগুলোও তো সারতে হবে। এদিকে তো বৃষ্টি পড়া শুরু হয়েছে, ঠিক কথা। এদিকে কিন্তু পুজোর শপিং আমাদের সবাইকার দাঁড়িয়ে গেল। কিছু করার নেই, পুজোর শপিং তো এখন করতে গেলে এদিকটা ছেলের পরীক্ষার দিকটা দেখা যাবে না। তাই জন্য ছেলের পরীক্ষাটা যেদিনকে শেষ হবে সেদিনকে যাব পুজোর শপিং করতে। যে পুজোর শপিং বলতে কি, বাকি রয়েছে দুই মায়ের আমার রয়েছে, আর রয়েছে আমারটা। বাদ বাকি প্রত্যেকের পুজোর শপিং হয়ে গেছে ওদের। এবার মাদেরটা কিনতে যাওয়াটা হচ্ছে সব থেকে বড় কাজ, কারণ হচ্ছে একজনে নেব আমি শাড়ি, একজনে নেব আমি চুড়িদার। এবার শাড়ি চুড়িদারেও সব কনফিউশন, কে কোনটা কিভাবে পরবে। বাবাদের নিয়ে আমার কোনো জ্বালা থাকে না, বাবাদেরকে যাই দেই না কেন বাবারা হাসি মুখে পড়তে থাকে, আর মাদেরকে যাই দিই না কেন মাদের কিছু না কিছু অসুবিধা থাকে। তাই এবারে চিন্তা করেছি সেকেন্ড অপশানে কোনো গল্প রাখবই না, এবারে একবারে ফার্স্ট অপশান। তাই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করেই বেরোচ্ছি। এবারে অবশ্য আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন অলরেডি আমার পুজোর শপিং হয়ে গেছে। আজ মহালয়ার দিনকে আমি ভিডিও আপলোড দিচ্ছি, এটা 2-3 সপ্তাহ আগেকার ভিডিও তৈরি করি। এতটাই কাজের চাপ ছিল, ছেলের পরীক্ষার চাপ ছিল যে আমি ভিডিও আপলোড দিও নি, আর আমি ওইদিকে টাইমটাও দিতে পারিনি, তাই জন্য এতটা লেট। আর এই সকালবেলা হলেই মা বাবার সাথে ফোন ভিডিও কলে গল্প করা, এইটা যদি সকালে একবার যদি না হয়েছে না ভালো লাগে না। তাই জন্য সকালবেলাতে দুই বাড়িতেই একবার করে কল করে নিই, সবাইকার হালচালটা জেনে নিই, তারপরে আমাদের সকালে সব কাজকর্ম শুরু হয়। আর এখন এতটা বৃষ্টি পড়ছে যে জামা কাপড়গুলো ঘরে মেলেই শুকাতে হচ্ছে, বাইরে দেওয়ার কোনো সিনই নেই। ঘরে ওয়াশিং মেশিনে ড্রাই করে ঘরে দড়ি টাঙিয়েছি, ফ্যান চালিয়ে 2টো করে ফ্যান চালিয়ে তবেই কিন্তু জামা কাপড় শুকানো হচ্ছে। এবারে পুজোর আমেজটা না, পুজো ভাবটাই যেন কোথায় হারিয়ে গেছে। পুজো আসছে ঠিক কথা, খুব একটা যে মনে আনন্দ আছে যে এই করতে হবে এখানে যেতে হবে, ওগুলো অতটাও নেই। হচ্ছে চলছে এরকম হয়ে গেছে গা ছাড়া কাজ। গত বছর তো পুজোর আগেটাতে কি যে একটা আনন্দ ছিল তার কোনো বোঝাতে পারবো না। অবশ্য ছেলের এটা লাস্ট পরীক্ষার দিনই এতটাই বৃষ্টিটা হলো। এটা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। আবার ছেলে ঘরেও এসে গেছিলো খেয়ে দিয়ে। সন্ধ্যাবেলায় 7:30টার সময় ম্যাথস ক্লাস ছিল, ম্যাথস ক্লাসের জন্য ও বেরোচ্ছে। তো দেখো এখনও কিন্তু বৃষ্টি থামেনি, আমরা ওই জন্য এখনও সেই 4 চাকা বৃষ্টি ভেজাতেই বেরোচ্ছি। এখন না বৃষ্টি পড়লেই আগে যেমন হতো কি বলতো, যখন আমি
ওই ক্লাস 7, 8, 9, 10-এ পড়ছি। তখন কি হতো, বৃষ্টি যেই পড়তো যে কোনো টাইমে তখনই ভিজতে ইচ্ছা করতো। কারণ তো এত চিন্তা করতে হতো না, এই যে ভিজছি জামা কাপড় কী করে শুকাবে, এইটা কি করে হবে, এগুলো চিন্তা ছিল না। এখন মনে হয় কি করব, ওই জন্য এখন কি করি, মানে সন্ধ্যের পর বৃষ্টি পড়লে একদমই ভিজতে যাই না, কিন্তু সকালের দিকে যদি বৃষ্টি পড়েছে তাহলে আমাকে দেখে কে, আমি ঠিক কোনো না কোনো উপায়ে আমি একবারে বৃষ্টিতে ভিজে নেব। তো সে বৃষ্টিতে ভিজি এই কারণে, ছোটোবেলাকার সমস্ত আমাদের যা আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে, তাই জন্য না পুরনো স্মৃতিগুলোকে যেন মনের কোণা থেকে একটু একটু করে বার করে এক এক দিন এক একটা ভাবে জীবন কাটাচ্ছি। কে জানি, মানুষের কিছু তো বলার জানি। আরে দেখো, এতটাই রাত হয়ে এসছে, প্রায় তোমার মানে ছেলেকে নিয়ে বেরোচ্ছি, মানে আনতে বেরোচ্ছি, আবার প্রায় তোমার 9:30 বেজে গেছে। কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে, আবার কিছু দোকান তো এতটা বৃষ্টি হচ্ছে বলে একেবারেই খোলেনি। যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে রাত হয়ে গেল। আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও। কালকের ভিডিওতে আসছে মায়েদের আনা কি কি গিফট কিনলাম না কিনলাম সেগুলো। টাটা।